ছোটবেলায় কিভাবে আপনি হারিয়ে গেছিলেন, কোথায় গেছিলেন, প্রথমে কোথায় গেছিলেন, এখানে শুরু করবেন। ওকে, চলো আপনার কথা আছে এখন তো। ছোটবেলায় আমি নানি বাড়িতে থাকতাম বেশি আর কি। নানি বাড়িতে একটু আবার সবাই চুপ করবেন, কথা বলবেন না কেউ। নানি বাড়িতে ছিলাম, ওখান থেকে আইসা দেখি আমার মানে বাড়িতে কেউই নেই। আমার কে রাইখা আমার আব্বা মা ওরা মানে আমার ওই ভাই বোনেদের নিয়ে মানে ঢাকা চলে গেছে, আমাকে আর নেয়। পরে আমি কান্না করতেছি দেখে দাদি বলতেছে ঠিক আছে তুমি কাইন্দো না, আমি তোমাকে নিয়ে যাবো না কালকে। এটা বুঝলে দাদির সাথে আমি আবার একদিন আসছিলাম বাড়িতে আপনাদের ঘরে। পরে দাদি আমার পরের দিন সকালে না বিকালে আমরা বাসে উঠছিলাম, আমার নানির বাড়ি ওইখানে বাস স্ট্যান্ড, ওইখান থেকে বাসে উঠছি। পরে ঢাকা গেছি, ঢাকা ওইখানে নামেই আর কি দাদির থেকে আমি আলাদা হয়ে গেছি গা, দাদি থেকে হারানো গেছি। মানে আমি আরেকদিকে গেছি গা, দাদি মনে হয় আমাকে দাদি মনে হয় কিছু করতেছিল বা আমি বা অন্য কিছু দেখে আরেক দিকে গেছি গা। পরে গেছি, পরে আরেকটা গাড়িতে উঠছি, ওই গাড়িতে উঠছি মানে ওই গাড়িওয়ালারা আবার নিয়ে আমাকে গাউসে নামাইছে। পরে হেল্পারটা আবার বলছে যে মানে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি একাই এসেছো না তোমার সাথে আর কেউ আসেনি? আমি বলছি হ্যাঁ আমার সাথে দাদি এসেছে। এই যে বলছি, পরে আমি বলছি যে দাদি আমার সাথে হারায় গেছিল আমার কাছ থেকে। পরে আমি গার্লসে নামছি, গার্লসে থেকে মানে হাঁটতে আমাকে যেখানে পাইছে আমি ওইখানে এখানে যাওয়ার পরে ওরা আমার ওইখানে খালা, আমি রাস্তাতে দাঁড়ায় কাঁদতেছি, ওইখান থেকে খালা আমাকে দেখা পরে নিছে, নেওয়ার পরে ওই খালা ওই বাড়িতে নিছে। ওই বাড়িতে আমার ভাই পরে বড় ভাই যে ওই বড় ভাই আমাকে নিয়ে পরে আর কি কথা বলবো নানা বাড়ি এসে কেমন লাগছে? ভাইয়া আসে নাই? মোবাইল বাড়িতে মোবাইল আমার কাছে রেখে বাগানে গেছে। দোকানে তো পালাম না, উনি আমাকে আমাকে পাওয়ার পরেই 1 বছর পরেই উনি মারা যায়। তারপরে ভাইয়েরই আমাকে দেখাশোনা করে সব কিছু। ভাই আমার মা ওরাই আমাকে লালন পালন করে। পরে বিয়ে দিয়ে দেয়, বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে মানে 2টা গ্রাম পরেই দুধতারা, এটা বলে দুধতারা। স্বামী নাম ভাইয়া কি করেন? উনি চাকরি করে। তো আসলে আপনি যে হারাই গেছিলেন সে সময় আসলে কষ্ট হয় না যে আপনার এই বাবা মায়ের? হ্যাঁ কষ্ট তো হয়, প্রতিদিন তো কাটতাম, কষ্ট
তো হবে তখন তো সবাই অনেকেই মানে আমাকে যখন পাইছে অনেক মানুষ এসে জিজ্ঞেস করছে যে আমার বাড়ি কোথায় বা আমার নাম কি, আমি সব বলছি কিন্তু আমি থানা জেলার নামটা আর কি বলতে পারিনি। তো এই যে এতদিন আপনি ছিলেন ওখানে, পরিবার পরিজন আত্মীয় স্বজন এখানকার, এগুলো মনে পড়তো না? হ্যাঁ, আমাদের গ্রামের অনেক স্মৃতি আছে, কি কি স্মৃতি কিন্তু ছিল? আস্তে আস্তে আর কি আমাদের মাটির ঘর ছিল, এখানে। আচ্ছা, কি কি স্মৃতি মনে পড়ে বলেন তো? আমাদের মাটির ঘর ছিল, পরে এগুলি আমার বোনের সাথে যে খেলতাম, আমার বড় মার ঘর ছিল এখানে, এগুলি আর কি মনে আছে। আমাদের বাড়ির পিছনে একটা পুরান বাড়ি আছে, এটাও মনে করে আবার বলছিলাম। আপনি কত বছর বয়সে হারাইছে এবং কত বছর বয়সে 8 আপনার? থেকে 7-8 বছরে হারাইছিলাম, আমি পাইলাম 1 বছর পরে পেয়েছি। তো সেই ক্ষেত্রে এতদিন পরে যে পেলেন, বা পরিবার পেলেন, মা পেলেন, বাবা পেলেন, সেই সাথে আত্মীয় স্বজন সবাইকে খুঁজে পেলেন যে বাবা মা জীবিত আছে, তো সর্বোপরি আসলে কেমন লাগছে? ভালো লাগছে, একটু সার্বিক বলবেন যে এতদিন পরে বাবা মা পেয়েছি। অনেক মানে অনেক আনন্দ লাগছে, এতদিন পরে পাইছি। আমি তো সবার বাবা মা ছিল, সবাই মানে অনেকে বলতো যে যদি বলতো যে এটা কে, তাহলে বলতো আমাদের মেয়ে, মানে আমার ওই বাপ মাকে বলতো যে আপনাদের তো কোনো মেয়ে ছিল না, আপনাদের 3টা ছেলে। পরে বলতো এই মেয়েকে আমি পালতাম, মানে এখানে এগুলি বলতো। তো সবাই এসে জিজ্ঞেস করতে পারে না, ওইখানকার মানে এইগুলি আর কি। তো মানে এই যে বাবা মা কিন্তু ছাড়া ওরা পরিবার আমাকে ছাড়া, অনেক নিজের মতন করে, নিজের বোনের মতো করে অনেক আদর করেই আমাকে পালছে, আমাকে কোনো কিছুর অভাব দেয়নি, কষ্টও দেয়নি কোনো সময়, মানে কোনো কিছুর জন্য যে ওদের কাছ থেকে আমি চাওয়ার সুযোগ দেয়নি, ওরা সব কিছু আমাকে না চাইতেই সব কিছু দিচ্ছে। আপনি কখনো ভেবেছিলেন যে পরিবার পাবেন? কখনো ভাবিনি, কিন্তু আমার আশা ছিল যে আমি ঠিক একদিন আমি এটা পাবো, যে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ মৃত্যুর আগে হলেও যে একদিন তুমি আমার ফ্যামিলিকে আমার সামনে মানে আনায়ও, এটা আমি আল্লাহর কাছে সবসময় বলতাম। কিভাবে খোঁজ পেলেন আপনার এখানে পরিবার আছে? এখানে খোঁজ পেলাম, ওই যে আপন ঠিকানা আছে না, যে কি প্লেয়ার, ওনার অনুষ্ঠান তো সবাই দেখে, আমরাও দেখছি অনেক, ওনার মাধ্যমে আর কি যোগাযোগ করে ওনার মাধ্যমে আর কি যখন আপনার আপনার বাবা বললেন আমি আপনার বাবা, আপনার মা বললেন আমি আপনার মা, তখনকার অনুভূতিটা একটু জানতে চাই। এখন এটা কি বলার মতন, বোঝানোর মতন না, অনুভূতি তো আর বোঝানো যায় না, তখন তা আমার জানাই যায়। কেমন হয়েছিল যখন আপনার পরিবার পেলেন? অনেক খুশি হয়েছি, আমি কান্না করি নাই, কিন্তু আমি অনেক খুশি যখন আমার পরিবারটা হাত তুলে দিল, আমি অনেক আনন্দ, আমি আমার পরিবারটা খুঁজে পেলাম। আমি আমার পরিবারটা যখন খুঁজে পেলাম তখন আমার কাছে অনেক আনন্দ লাগছে, অনেক, মানে বলার বাইরে, এটা আর বোঝানো আমার এখন মানে আমরা এখন আমার পরিবার এখানে, আমার বাপ মা আছে এখানেও, আমার একটা বাড়ি আছে, এখন আমার কোনো বিয়ে আর একটু সবাই ঠিক করেন। আরেকটা জিনিস একটু বলেন, সবার শেষ প্রশ্ন, দীর্ঘ 20টা বছর পরিবার থেকে আপনি বাইরে ছিলেন আর কি, বাবা মার প্রতি মনে পড়া, বন্ধুদের প্রতি যে টান, এই জিনিসটা কিভাবে আপনাকে দেখা দিয়েছে? আমি যখন ওদের সামনে পড়তো, আমার বোনের কথা, আমার চাচাতো বোন, আমার চাচাতো বোনের সাথে তো আমি সবসময় খেলতাম। আর আমার বাড়ির আশেপাশেও আছে কতটি মাইয়া, আমার নাম মনে নাই, ওদের সাথে সবসময় আমাদের এখানে ওই যে 2টা নারকেল গাছ ছিল, এখানে মাছ ছিল, মানে এখানে মানুষ বসে থাকতো, আমরা এদিকে খেলতাম, এই মাঠে যেতাম, এগুলো আমার সবই মনে হয়। আমাদের এখানে ওই যে মাঠে আমের বাগান ছিল, ওই বাগানে গিয়ে আম গাছে উঠতাম, আম খাইতাম। এই ধরনের ঘটনা, হৃদয় ভিতরে ঘটনা কি আপনি চান যে কোনো পরিবারের মধ্যে ঘটুক? আর না না, এটা কেমন চাবো, আমি চাই না যে আমি তো একটা ভালো ফ্যামিলির মধ্যে পড়ছি, এই জন্য ভালো মানুষ হয়েছি, মানে আছি, কিন্তু এখনকার মানুষ তো ভালো না, এখনকার এভেলেবেল মানুষরা অনেক কিছু সে দেখতেছে, আমি চাই না যে এগুলি আমার মতন যাতে আর কোনো মেয়ে যাতে এরকম না হয়, কারণ এখনকার মানুষরা কষায়, মানুষ মেরে ফেলতেও কোনো করতে পারে না। মানে একটা জিনিস বলেন, ঢাকাতে তো সব ধরনের ক্রাইম হয়, একটু ভিডিও একটু লাইভ করছে, আল্লাহ রহমত, আল্লাহ পাইস
আমার এরা ওরকম জায়গায় হয় গ্রামের লোক সবাই এরা যার ফলে তারা খুবই কম এরা মাথায় ছিল না। আমি চলি গেলাম 10-6 যেভাবে তথ্য দিয়েছে মানে এই যে বালককালে বিশালী এবার ব্যবস্থা আসেন, এবার আপনি আসেন, তাছাড়া হয়ে গেছে, এবার আপনি আসেন একটু এখানে আসেন, মুরব্বী পাশে আসেন। ঠিক আছে, এখানে আসেন, ঠিক আছে। আচ্ছা, আপনি যে বলতে মেয়ে যে তথ্য দিয়েছে এটাই বিশাল, এটা একটা হবে আপনি পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আপনি টাকা পয়সা বাড়ি আগে লাগবে। আচ্ছা, বলো তো মেয়ে আমরা খোঁজ পাইছি বুঝেছেন খোঁজ পাওয়ার পরে শুনলাম দেখি এই বিষয় তারপরে যোগাযোগ হয়ে গেল যোগাযোগ হওয়ার পরে শুনতে পারলাম যে তারপরে মোবাইল হাত দিয়ে দিয়েছে দেওয়ার পরে মেয়ে ছবি দেখি আর যেমন শরীর তথ্য দিয়ে দিল মানে তখন আমরা মানে আনন্দই ভরপুর এক কথায় যে আমরা গ্রামের মেয়ে আর তারপর আজকের কথা নেই সেটি কালে গেছে বুঝলেন শুনি মানে খুশি শেষ এক কথায় সবসময় দেখবেন কবে মেয়ে আসবে কবে দেখবো এই বড় বড় আল্লাহ কাছে হাজার সক্রিয়া বুঝলেন এসে মানে বাড়িতে লোকজন আসতে আসে দেখি। হ্যাঁ আসতে যাইবে তো সব না এই দিন কতদিন পরে আসছে এ মানে পাইয়েছে মানে এলাকাতে হাজার শুক্রিয়া এক কথায় বুঝেছেন এই সিচুয়েশন তাছাড়া অন্য কিছু না কিন্তু তখন আবার শুনবেন কি ধরতে পারেন যে তাহলে ঠিক আছে, তাহলে ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা আমি কোনো প্রশ্ন করবো না হ্যাঁ আচ্ছা আমি বলবো সমস্যা যে কথাগুলো বলেন তো বলবো মেয়ের যখন আমরা খবর পেলাম যে মেয়ে এরকম হচ্ছে ভোট পাওয়া দিয়েছে তারপরে মোবাইলের মাঝে মোবাইলে প্রথম মোবাইল দেখা যাচ্ছে মোবাইল দেখার পর পরে রাত্রে দেখলাম মেয়েগুলো বাবু দেখাতে দেখি মানে মেয়ে যখন দেখি তখন কারো শিউরে গিয়েছে মেয়ে তো দেখতে পাইছি তখন আল্লাহ কাছে হারা ফুটে আল্লাহ তুমি মেয়েটা আমার বাড়ির মধ্যে পৌঁছে দেবে বুঝলেন তার কারণ আমার ভাইয়ের মেয়ে সঙ্গে কিছু না তারপরও এই আদিবাসী বালককালে একদম ছোটোবেলায় গিয়ে হারিয়েছে মেয়েটা বুঝলেন তো এই জন্যই আমরা মানে সে খুঁজে একটা আত্মহারা বুঝলেন যে কবে আসবি মেয়ে কবে দেখবো কবে আসবি কবে দেখবো এক কথা বুঝলেন বাড়িতে মাঠে ছিল মাঠে ভোর পাইছে তো কবে আসবে আর সকালে শুনলাম কবে আসবে চলে আসছে এই তাড়াতাড়ি বসে কবে আসবে দেখবে বুঝলেন এই যে কেমন লাগছে খুব খুশি মানে খুশি শেষ না এক কথায় বুঝলেন আমার ভাই নেই চাচাতো ভাই নেই আপন চাচাতো ভাই নেই মেয়েটা হারিয়ে গিয়েছিল শুনে আমরা খুবই দুঃখ পাইলাম যখন খোঁজ পাওয়া গেল তখনও খুব আনন্দ লাগে দূর দূরান্তে মানুষজন আসছে বহুদিন পর নেই পাওয়া গেল এই ভাইগুলা সবার হয় না তাই আমরা খুব আনন্দ আছি খুব আনন্দ লাগছে এখন খুব ভালো বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে দেখছে শুনছে আমাদের জিজ্ঞাসাবাদ করছে যে এই কবে আসবি আমরা বললাম যে 13 তারিখে যাওয়ার কথা আছে ঢাকায় 13 তারিখের পরেই আসি পড়ছে আমরা খুবই সন্তুষ্ট খুবই ঠিক আছে